আশা করি সকল ভাই ভালো আছেন। যারা এমপ্লিফায়ার বানানোর চিন্তা করতেছেন যে ভালো মানের একটা ক্যাপাসিটার ব্যবহার করা লাগবে, মূলত এখানে কিন্তু সবই ভালো। আপনি আমি যারা নতুন তাদের কাছে সবই ভালো। আমরা সবসময়ের জন্য সাইজে বড় খুঁজি। আসলে বড় ক্যাপাসিটার যে ভালো হবে বিষয়টা এমনটা না। আমরা এখানে কিন্তু ছোট ক্যাপাসিটার কিন্তু দিচ্ছি। তো একটা এমপ্লিফায়ার মডিফাই করব, তো সেই মডিফাই করার জন্য আর কি ক্যাপাসিটার নিছি। আপনাদেরকে দেখাই, কিছুদিন আগে দেখছিলেন বাংলা সার্কিট দিয়ে যে ব্রিজ মোড করছিলাম, তো সেই সার্কিটে এমপ্লিফায়ারের আর কি ক্যাপাসিটার, সেই সার্কিটের জন্য এটা দেওয়া ছিল। আমরা পরবর্তী পরিবর্তন করে দুইটা জাহাজের ক্যাপাসিটার দিছি। এই ক্যাপাসিটারগুলো কিন্তু লেখা আছে 10,000। আপনাদেরকে একটু দেখাইলে হয়তো বা ক্লিয়ারলিভাবে বিষয়টা বুঝতে পারবেন। তো এমপ্লিফায়ার আলা আর কি ক্যাপাসিটারগুলা আমাকে আর কি ফ্রি দিয়ে গেছে। এগুলা দিয়ে চার্জার মার্জার বানানো যায় আর কি। আশা করি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 10,000 ইউএফ 100 ভোল্ট। আশা করি দেখতে পাচ্ছেন। এটাতে আমরা মেপে দেখি, এটাতে 1000 ইউএফ কিছুটা 1200 ইউএফ রয়েছে। তো আমরা তারপরে এটা পরিবর্তন করে আমরা নিপ্পনের 8100 ইউএফ 100 ভোল্টের ক্যাপাসিটার দুইটা ব্যবহার করি। সেটাতে সাউন্ড কোয়ালিটি ভালো, আপনারা সেটার সাউন্ড টেস্ট রিভিউ দেখেছেন। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এখানেও দুইটা ক্যাপাসিটার দেওয়া রয়েছে। এটাও আপনার 8 ট্রানজিস্টার একটা এমপ্লিফায়ারে ছিল। আপনারা সবাই বলেন বাংলা, তো সেজন্য আমি বাংলা এমপ্লিফায়ারই বলি, আপনাদের জন্য চিনতে সুবিধা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 10,000 ইউএফ 100 ভোল্ট, আবার এখানে দেওয়া আছে ইউএসআর। কিন্তু এই ক্যাপাসিটারটা মেপে দেখি 600 মাইক্রোফ্যারাড। আর এই যে হচ্ছে ছোট মানের, আশা করি দেখতে পাচ্ছেন ছোট মানের পাই আর্ধেকের একটু বেশি আছে। তো এটাতে কিন্তু পাইসনের, মূলত আমরা যারা ক্যাপাসিটার কিনবো পাইসন পিটিকন এটা কোনো কথা না। আপনাকে দেখা লাগবে এর যে ভ্যালু রয়েছে সেই ভ্যালুটা ঠিক আছে কিনা। এখানে 10,000 লিখা আছে, 10,000 আছে কিনা। যদি অরিজিনাল ভালো ক্যাপাসিটার থাকে সেটাতে যদি আপনি মিটার দিয়ে মাপেন 10,000-এর উপরে মাইক্রোফ্যারাড পাবেন, সেটাকে আমরা ভালো বলে থাকি, আপনারাও ভালো বলে থাকবেন। আর যদি 10,000-এর নিচে থাকে সেটা অরিজিনাল ক্যাপাসিটার না, কারণ ভালো মানের ক্যাপাসিটারগুলো 10,000-এর উপরে সাপোর্ট করে। তো এইগুলা 8টা নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন। এই এমপ্লিফায়ার সার্কিটটা দিয়ে আর কি মডিফাই করব। তো এটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। তারপরে এটার রেট বেশির জন্য এটা আমরা বিক্রি করা বাদ দিয়েছি। তো এটা দিয়ে একটা এমপ্লিফায়ারের কাজ কি করবার। আপনাদের এই ছোট যেহেতু এইগুলা ক্যাপাসিটার নতুন, এগুলার মাইক্রোফ্যারাড বেশি রয়েছে, 10,400 500 700 পরিমাণ আমি পেয়েছি। তো এই ক্যাপাসিটারগুলো আর কি ব্যবহার করবো আমাদের একটা এমপ্লিফায়ারে, আমরা একটা সার্কিট মডিফাই করব। তো এই যে ক্যাপাসিটারগুলা আমরা সবসময়ের জন্যই অনেক ভাই ভাবি যে বড় ক্যাপাসিটারগুলা দিয়ে মনে হয় ভালো। আবার অনেকজনে বলে যে 120 টাকা 30 টাকা দিয়ে এই ধরনের পাইসন পিটিকন অরিজিনাল ক্যাপাসিটার পাওয়া যায়। তো সেটা অসম্ভব ব্যাপার, বাংলাদেশে এত অল্প টাকায় আপনাকে ক্যাপাসিটার কেউ দিবে না। তো এই ক্যাপাসিটার দুটো আমরা ভেঙে দেখাবো যে এত বড় ক্যাপাসিটারের ভিতরে কি আছে। আপনাদেরও একটু তালা দেখাই, আমি নিজেও একটু তালা দেখি, কারণ শিখার আমাদেরও দরকার আছে। শুধু আপনারা আমাদের ভিডিও দেখে শিখবেন বিষয়টা এমন না। আমরা যদি না জানি তাহলে আপনাদের তথ্যটা দিব কোথায় থেকে। আমরা তো শিখে আপনাদের তথ্যটা দিই, আমাদের কাজ অ্যাভেলেবল আসে, সেজন্য আপনাদের মাঝে আমরা নতুন কোনো বিষয় শেয়ার করতে পারি। এই হচ্ছে ক্যাপাসিটার, ঢাকনি গেছে আগেই খুলে, দেখি এর ভিতরে সোনার রত্ন কিছু বের হয় কিনা। এই হচ্ছে বিশাল মানের একটা ঢাকনি। আর ক্যাপাসিটার, এই হচ্ছে ক্যাপাসিটার, দেখতে পাচ্ছেন হালকা একটু তেল আছে। এখানে দুইটা আপনার সিস্টেম করাও রয়েছে। এত বড় একটা ক্যাপাসিটারে এটা দিয়ে দেখায়, এ দেখেন এত বড় একটা ক্যাপাসিটারে মাত্র এতটুকু একটা ক্যাপাসিটার। আপনারা এইভাবে ধরলে ভালো বুঝতে পারবেন যে আসলে কত বড় ক্যাপাসিটার এটার ভিতরে দেওয়া রয়েছে। তাহলে এইগুলা দিয়ে আপনারা কিভাবে আশা করেন যে এমপ্লিফায়ারের সাউন্ড বেস ভালো হবে। সেজন্যই আপনাদের আমি রিকোয়েস্ট করব, যারা এমপ্লিফায়ার মডিফাই করেন অথবা শখের বশত এমপ্লিফায়ার বানাবেন, তারা সবসময়ের জন্যই এই ধরনের 8টা ক্যাপাসিটার ব্যবহার করার দরকার আপনাদের নাই। আপনারা জাস্ট এই 4টা ব্যবহার করবেন। এই যে এই ধরনের যে পাইসন পিটিকন আপনার কাছে যেটা ভালো লাগে, শুধু মাইক্রোফ্যারাড ডেকোরেট দিবেন তাহলেই হবে। এই ধরনের 8টা ব্যবহার করে আপনি যা রেজাল্ট পাবেন, এর যদি 2টা ব্যবহার করেন তার চেয়ে বেশি রেজাল্ট ভালো পাবেন। তো আসলে একটা এমপ্লিফায়ারের সিস্টেম হচ্ছে, আপনি যদি স্টেরিও বানান তাহলে ক্যাপাসিটারের পরিমাণ এক সিস্টেমে থাকে, আর যদি মনো বানান তাহলে আরেক সিস্টেমে থাকে। এটার ভিতরে আবার কি বলতে একটা দিয়াও রয়েছে, একটু তাহলে দেখি এটার ভিতরে কোনো হীরা ডায়মন্ড রয়েছে কিনা। না, এটার মধ্যে হীরা ডায়মন্ড কিছু নেই, তবে আশা করি এটার ভিতরে মোম আছে।
প্লাস্টিক জাতীয় যে একটা মোম পাওয়া যায় সেটা আর কি গালাই করে দিয়েছে। তাহলে আমাদের কি হলো, এত বড় ক্যাপাসিটার ভিতরে আমরা পেলাম এত বড়। তা এই ক্যাপাসিটারের তুলনায় তো এই ক্যাপাসিটার অনেক বড়, কিন্তু এটার কাজেও বড়। শুধু বড় হলে হবে না। এখন আরেকটা ভাঙ্গি। অবশ্যই এই যেটা ক্যাপাসিটার দেখাচ্ছে আপনাদের এখন, এই ক্যাপাসিটার কাস্টমারের পরিবর্তন করে আমি আর কি কাস্টমারকে একটু বলে রেখেছি যে ভাই আপনার তো ক্যাপাসিটারটা লাগবে না, তা আমাকে ক্যাপাসিটারটা দিয়েন। আপনাদের মতন যারা সাধারণ মানুষ ক্যাপাসিটার কিনে অথবা এমপ্লিফায়ার বানায়, তো তাদের উদ্দেশ্যে একটা ভিডিও বানাবো, তারা যেন অন্তত কোনো ক্যাপাসিটার কিনে জন্য না ঠগে। কারণ আপনি ঠকলে তো মনে করেন যে ওরে বাবা এটার ভিতরে দেখি বিশাল বড় ক্যাপাসিটার, এই দেখেন এই হেভি বড়। এখানে দুইটা লুক দেওয়া রয়েছিল, এই ঢাকনার সাথে লাগানো ছিল আর কি এই দুইটা। তাহলে ভাবেন কি পরিমাণে ক্যাপাসিটার, এত বড় একটা ক্যাপাসিটারের মনে করেন নিয়া এটা আপনি কি সাউন্ড কোয়ালিটি দিবে। আর এটার ভিতরে ওই সেম, কিন্তু ওয়েট কিন্তু অনেক বেশি। মনে করেন এই দুইটা আপনি ওয়েট দিবেন, যতখানি ওয়েট আসবে এর একটা ক্যাপাসিটারই তার চেয়ে বেশি ওয়েট আসবে। ওয়েট ভালো হইলেই আসলে ভালো হয় না। এটা দেখি এটার ভিতরে কি দেওয়া আছে, আপনাদেরকে একটু জ্বালা দেখাই। দেখতে পাচ্ছেন এটার ভিতরে কি দেওয়া রয়েছে, আমি একটু তুলি, ভিতর থেকে একটু তুলে আপনাদেরকে দেখাই। এই যে ধরনের মোম দেওয়া রয়েছে, মোম দেওয়া রয়েছে। এই হচ্ছে ক্যাপাসিটারের কন্ডিশন। তো যাই হোক, এই দুটো তো দেখলামই, এখানে থেকে রাখি। আর এই ক্যাপাসিটারগুলা সেই আমার খুবই পানপ্রিয় এক ভাই রমজান ভাইয়ের ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারগুলো দিয়ে চার্জার মার্জার বানানো যায়। এটাও আপনাদের একটা ভেঙে দেখাই। দেখেন এটার সাইজ আর এটার সাইজ কিন্তু ওই সেম কোয়ালিটির সাইজ। এটাতে 10,100 ভোল্ট লেখা আছে। এই ক্যাপাসিটারগুলো কিন্তু চার্জারে ব্যবহার করা যায়। তারপরে আপনাদের উদ্দেশ্যে একটা ভেঙে দেখাই। আসলে ক্যাপাসিটারের ভিতরে কত উন্নত মানের ক্যাপাসিটার দেওয়া থাকে আমরা সবসময় আপনাদের বলি। আর আমাদের বাংলাদেশে যারা টেকনিশিয়ান ভাই রয়েছেন তারা তো ভালো জানেন। আর যারা নতুন টেকনিশিয়ান রয়েছেন এরা সবসময়ের জন্য একটু বড় ক্যাপাসিটার খুঁজে, গুণগত যে একটা রেজাল্ট মান সেটা না দেখে শুধু ক্যাপাসিটারের সাইজগুলো আর কি একটু বড় খুঁজে, যে বড় দিব সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হবে। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, আজকে দিনে ভিডিও করতেছি সেই জন্য গাড়ির অনেক শব্দ হচ্ছে। এই হচ্ছে দুইটা লুক, কিন্তু এটার ভিতর থেকে আমি বের করতে পারবো কিনা সেটাই ভাবতেছি। মানে এরা মোম দিয়ে গালাই করে রাখছে, ক্যাপাসিটার অনেক বড়, কিন্তু তবে ওইটার তুলনায় এটা একটু ভালো, এটাকে ভালো বলতে হবে। বাদ বাকি যেগুলো আছে সব পিস, রোডে যে পিস ঢালাই করে সেই টাইপের একটা পিস পাওয়া যায়, সেই পিস ব্যবহার করা আছে এই পুরাটা জুড়ে। এখান থেকে এত দূর পিস দেওয়া রয়েছে, আর জাস্ট ক্যাপাসিটার এতটুকু। তবে এই লালটার সাথে আর কি এই ক্যাপাসিটারটা একটু ভালো পেলাম। তো এখানে দেখাই, এই যে হচ্ছে ক্যাপাসিটার, এই যে হচ্ছে ক্যাপাসিটার। এই কালো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার ক্যাপাসিটার, আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই কালোটার ক্যাপাসিটার। তো মূলত আপনি ভাবেন 10,000 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটারে কত বড় একটা ক্যাপাসিটার ভিতরে দিয়ে রাখছে। অনেকজন এবার বলতে পারেন ভাই তাহলে নতুন গোলা ভেঙে দেখালেন না কেন? ভাই এটা তো নতুন, এটা তো ভাঙার কোনো দরকারই আসে না। আর এটা তো মাইক্রোফ্যারাড অ্যাকুরেট আছে। এটা আমি মেজারমেন্ট যে মিটার রয়েছে মাপজোক দিয়ে আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসছি। এটা নতুন ক্যাপাসিটার প্লাস কোয়ালিটিও ভালো। আপনারা জন্য একটা বোঝার সুবিধা করে দিই, যারা পাইথনের ক্যাপাসিটার কিনবেন, এই যে পাইথনের যে লেখাগুলা দেখতেছেন, এই লেখাগুলা যেটার এই সিস্টেমে লেখা থাকবে, এই লেখাগুলো ছোট থাকবে, পাইথন লেখাটা ছোট থাকবে, সেটাই মূলত আপনার হচ্ছে ভালো মানের ক্যাপাসিটার। আর যেটা দেখবেন এই পাইথনের লেখাগুলা, এই বাদবাকি লেখাগুলা সব বড় বড় হয়ে আছে, বড় লেখা, সেই ক্যাপাসিটারগুলো একটু তুলনা হিসাবে একটু নর্মাল। তো যাই হোক, আজকে যারা এমপ্লিফায়ার আর কি তৈরি করতে চাচ্ছেন, ক্যাপাসিটার কিনবেন, তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন। দেখলে হয়তো আপনার ক্ষতি হবে না, কিছু না কিছু উপকার আপনার ইনশাল্লাহ হবে, কিছুটা না কিছুটা নলেজ হবে। কারণ পৃথিবীতে শিখার তো আর শেষ নাই। তো আমরা এই যে ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন পাইথন, এই পাইথন দিয়ে আমরা এই এমপ্লিফায়ার সার্কিটটা এর আগে আমরা দেখাইছি, এটাকে আমরা মডিফাই করব। আর CS4080 হাই ভোল্টেজ লো ভোল্টেজ থাকে, তো সেটা রিভিউ যদি দেখতে চান যে আসলে এটা আমরা কিভাবে মডিফাই করছি, এটা আমরা চারটা ভাগ করে দিব। তো প্রিন্ট একবারই তুলে দিছি, যেহেতু 20 ক্যাপাসিটারের বোর্ডটারে আমরা ভাঙে এখন 8 ক্যাপাসিটার করব। তো এটা নিয়ে আপনারা চাইলে আমরা একটা ডিটেলস ভিডিও দিব। আর এই সার্কিটেরও একটা ভিডিও আপনাদের মাঝে ফিল্টারিং সার্কিটের সাথে ইনশাল্লাহ নিয়ে আসবো।
তো যারা আসলে ভিডিওটা দেখলেন ধৈর্য ধরে তাদেরকে অনেক ধন্যবাদ। যদি এরপরেও যদি বুঝতে ভুল হয় অথবা কোনো মতামত দিতে চান, আমাদের পরামর্শ দিতে চান, অবশ্যই আপনাদের জন্য আমাদের কমেন্ট বক্স দিনটা 24 ঘন্টা খোলা রয়েছে। অবশ্যই আপনাদের মতামতটা জানিয়ে যাবেন। আর যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।